दिन ये सब छोड़ के कहीं दूर चले जाऊंगा, किसी अनजान देश के अनजान शहर में किसी अनजान नाम से एक नई जिंदगी शुरू আসছি ফাইনালি জার্মানি চলে আসছে, ল্যান্ড করে ফেলছি আমরা। প্রায় অনেকই ঠান্ডা, বাস বসে আছি এখন। ভাই এত করে কি দেখতে আছে। সু 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 আসসালামু আলাইকুম গাইস, কি হাল চাল সবাই, কেমন আছেন? তো গাইস ফাইনালি দ্য ডে ইজ হিয়ার। কিছু ঘন্টার মধ্যেই আমার ফ্লাইট, অলরেডি বিকাল হয়ে গেছে অ্যান্ড রাত 11টা বাজে ফ্লাইট। এখন ইফতারি সব হয়ে গেছে, নিয়ারলি 7টা বাজে। সো 11টা বাজে ফ্লাইট, তো বেশিক্ষণ না, আর 4-5 ঘন্টায় বাকি। 2টা বাজে ফ্লাইট, 11টা বাজে এয়ারপোর্ট যাবো। তো আর এখন একটু ছোটোখাটো টিয়া বাকি কাজটা যেগুলো আইনা পুরো প্যাকিং দিয়ে করে ফেলবো অ্যান্ড যাচ্ছি বাস রাতে ফ্লাইট। জামিল অ্যান্ড শিয়াম তারাও পৌঁছে যাবে এয়ারপোর্টে, তখন দেখা করবো তাদের সাথে। অন্য কিছু বন্ধুরাও দেখা করবে, তো তাদের সাথেও দেখা করবো। ज़्यादा कमला नहीं है तू, तेरा पैर नहीं है। ওইটা ছোটো করে নিলাম, এটা একটা ফ্রেন্ডের কাছে থেকে গিফট পাইছিলাম, সো থ্যাঙ্কস টু হিম সাইফুল। অ্যান্ড এখন যাচ্ছি একটু কারেন্সি এক্সচেঞ্জ করাতে, কিছু ইউরোজ নিয়ে নেবো অ্যান্ড যে একটা কি বলে নামাজিও নিয়ে নেবো একটা ফ্রেন্ডের জন্য, কারণ ও চাইছিল মোর সাথে ওই যে থাকতেছে, ওইদিকে পাওয়া যাইতেছে না বলে এদিক থেকে নিয়ে যাবো তার জন্য একটা। তো নিয়ে নিলাম কিছু ইউরো, এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম। এখন একটা মার্কেটে চলে যাচ্ছি, ওইদিক থেকে যে টুকটাক বাকি সামান যেভাবে বললাম যায় না মাঝে, আর একটা স্যান্ডেল, বাস এই দুটো জিনিস নিয়ে নেবো, নিয়ে এরপরে ঘরে চলে যাবো। আর আসবে ইয়ার মধ্যেও তো আসবেই লাজিম সবাই, শিহাম, জামিল, আরও কিছু বন্ধুরা, তাদের সাথেও দেখা করবো ওইদিকে গিয়ে। আব্বু মূলত যাবেই লাজিম, তাদের প্যারেন্টসরাও যাবে ইয়ার মধ্যে এয়ারপোর্টে আমাদেরকে ছাড়তে লাস্ট টাইম আমাদের ফ্রেন্ডসরাও আসবে, তো তাদের সাথেও দেখা করাবো লাস্ট টাইম বাহারে। আর এক্সাইটমেন্টও না, একদম নর্মাল একটা ফিলিং, জানি না কীভাবে, একদম নর্মালি ফিল হইতেছে যে জার্মানি যাচ্ছি অ্যান্ড ওইদিকে নতুন একটা লাইফ শুরু হবে। তো যাচ্ছি কীভাবে যায়। বাহরেনটাকেও অনেক মিস করবো, এটা আমার বাসার পাশেই জায়গাটাও, কী বলে হারিকেন মার্কেট মোস্টলি বলা যায়, বাঙালিরা যেভাবে চিনে। আর এইভাবে তো বাবল বাহরাইন, এটার নাম বাবল বাহরাইন। তো বাস এখন যাচ্ছি একটা মার্কেট থেকে সামান টামান যা আছে বাকি কিনে নেবো। তো গাইস নিতে আসছি কিছু, নিয়ে নিছি কত কিছু। এখন এগুলো জায়গা হবে না কিনি ওইটাও জানি না। ইয়ার মধ্যে লাগেজের মধ্যে 20/8 kg অ্যালাউন্স, তো জানি না হবে না কিনা। চলে আসলাম ঘরে গাইস, একটা ট্রাইপড নিয়ে নিছি, ওইদিকে ভিডিও বানানোর মধ্যে একটু সুবিধা হবে এই ট্রাইপড। এটা তো যাই চলে আসলাম। সব রেডি হয়ে গেছে গাইজ, সব কিছু রেডি করে ফেললাম, এখন চলে যাব। এখনই বার হয়ে যাবো, গাড়ি চলে আসছে। বহুত মিস করবো আমার ব্যাটটাকে, এদিকে চার্জ দিতাম কত ইজিলি, বাট আর কি করার, এখন চলে যাব। সবাই আসতেছে এয়ারপোর্টে দেখার জন্য, তো ডাইরেক্টলি এয়ারপোর্টে দেখাচ্ছি। লাস্ট টাইম ইয়াল্লা চলে যেতেছি, মনে রাখিস সাইফুল, এ হইলো সাইফুল আর এ হইলো তানজি, যাদের ব্যাপারে বলছি। সো ইয়াল্লা গুড বাই, ভালো থাকিস। ক্লাস 2 থেকে 3 থেকে ক্লাস 3 থেকে তো 12 তো শেষ হয়ে গেছে 1 বছর আগে। আর বহুত লম্বা টাইম, 10-12 বছর 13 বছর হয়ে গেছে। আর তার সাথেও তো বহুত বছর, তো সবার সাথে ছোটোকাল থেকে একসাথে দেখা হয়েছে। ইয়াল্লা ভাই, ইনশাল্লাহ তুই তো আসবি, আর তুই তো বাইরে নিজে কিনে নিবি, আর কথা অলরেডি তোর কাছে। ইয়াল্লা তো গাইস ফাইনালি হয়ে গেছে সব, ইয়াকের ভিতরে চলে আসছি। আর এই হলো জামিল, আর এই হলো শিয়াম, তাদের কথা বলতেছি। আমাদের সবাই ফ্যামিলি অ্যান্ড সবাইকে টাটা বলে চলে আসছি। অ্যান্ড বাস এখন যাবো বোর্ডিংয়ের জন্য, 1:30 বাজে, আর 2 ঘন্টা পরে ফ্লাইট আমাদের। আপনারা কি কারোর স্বপ্ন দেখছেন যে নিজেদের বন্ধুর সাথে আপনারা ইয়ার মধ্যে যাবেন, পড়ালেখা করবেন? ড্রিম হিসাবে যে এমন মাস্ট একটা ফিলিং যে যাবো, সবাই ইয়ে করবো, সব ফ্যামিলিকে তো সেরে আসছি ইয়ার মধ্যে। এখন বাস 3 জন একা ইস্তানবুলে এর মধ্যে নামবো, দেন জার্মানিতে। অ্যান্ড ফার্স্ট ডেটটা ওইটা আলাদা ব্লগে দেখাবো। জামিল কেমন ফিল করতেছিস জানা, যে কেমন ফিল হতেছে? আলহামদুলিল্লাহ সব কিছু, কোনো ইয়া ফিল হতেছে না যে অ্যাংজাইটি বা কিছু, নাকি মাস বন্ধুদের সাথে যাইতেছে একলগে? এটাই তো ফান ভাই, তো এই মজাটাই সবাই একসাথে করবো, 4 জন আর 3 জন তো একসাথে এক ইয়ার মধ্যে আমরা ফ্লাইটের মধ্যে, তো এটা আরও মজা হবে। সো অ্যান্ড বাকি একজন তো মোর সাথে ওই একটু দূরে, 4 কিলোমিটার দূরে, কিন্তু ওর সামনে দিয়েই আমরা যাই ইয়াটিয়া। তো যাচ্ছি, যেহেতু দেখাটা করবো ওইদিকে সব বন্ধু, তো জানাবো তো।
আমাদের আলছিরামকে দেখো, আমরা যেতেছি একটু ঘুরতে ইয়ার মধ্যে, আর এই এখনো এদিকে বসে রয়েছে, যাবে না, ইয়া করবে না, একটু খানা দানা দেখি কি আছে কি পাওয়া যায়। বাস কিছু খাবার দাবার নিয়ে দিলাম এদিকে, অনেক দাম, প্রচুর দাম রাখতেছে এক একটা ইয়ার ভাই সাব। 2000 টাকার শুধু একটা বার্গার টাইপ ওইটা, আর একটা জুস, মিক্স ফ্রুট জুস। ওকে, এয়ারপোর্টে দাম রাখে, স্যারি ডাইরেক্ট করে ফেলতেছে আমরা এদিকে। ইয়ার মধ্যেও দিবে কিছু হালকা পাতলা প্লেনে, বাট ওটাই খাওয়া হবে, আর পুরো দিন তো ইয়ে হবে না। বাস এখন যাই খানা টানা খাইয়ে ফেলবো। আঙ্কেল ডাকলো, আঙ্কেল শুড নট ডু দিস, বাট এখন বাস খেয়ে দিয়ে স্যারিটারি করে বসে থাকবো ওইদিকে। মাস্ট চিল। অলমোস্ট খানা দানা হয়ে গেছে আমাদের, বাস একটুর মধ্যে 10-15 মিনিটের মধ্যে আমাদের বোর্ডিং খুলে ফেলবে, আমি চলে যাবো। হালকা পাতলা খেয়ে নিলাম, ট্রেনেও এক খানা দেবে স্যারিটারির জন্য, তো অ্যান্ড বাস চলে যাবো। অ্যান্ড ডাইরেক্ট তুর্কিতে যাই দেখাবো। তুর্কি ইস্তানবুলে আমাদের ল্যান্ডিং হবে আফটার 4 আওয়ার্স, তারপর ওই দিক থেকে জার্মানি। কত সালে একটু আমার কাজিনেরও একটা ছিল ইয়া iPhone 7, যেটা আমি এদিকে নিয়েছি ঠিক করানোর লেগে, ঠিক হয়েছে না, কই জন্য বাড়াই দিয়েছি আমি জানি। ওইটা আইফোন এইট একটা কষ্ট লাগে কি, কেউটাই লাগা থাকতো না মোস্টলি। হয়ে গেছে গাইস, টাইম হয়ে গেছে অলরেডি, ওই তো শিয়ামে অলরেডি ওইদিকে চলে গেছে, আমাদের বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে। এখন যাবো, প্লেনে বসবো, এখন ডাইরেক্ট ইস্তানবুলে দেখা হবে। তো দোয়া রাখবেন সবাই যেন ভালোভাবে পৌঁছায় যায়, জার্মানিতে ভালো একটা লাইফ ইয়ে করতে পারি। গেলাম অলরেডি, প্লেনে চলে আসছি, আমি আর শিয়াম একসাথে জামিন, আমাদের 2 সিট সামনে চলে যাচ্ছি। বেস্ট সিটগুলো ওকে, একসাথে বাস ম্যাডাম, এখন ইস্তানবুলে ডাইরেক্ট দেখা হবে। বাহারাইন এটা চলে যাচ্ছি, আবার জানি না কোন সময় আসা হবে, ইনশাল্লাহ আসা যাওয়া তো চলতে থাকবে। বাহারাইন নাম্বার বাংলাদেশে যাচ্ছি, দিন আসা যায়, খারাপ তো লাগতেছে না, বাট কোন সময় আসবে কোন সময় কি, ইনশাল্লাহ আল্লাহ যেন সব কিছু ঠিক রাখে। গাইস অলমোস্ট আমরা তুর্কিতে পৌঁছাই গেছি, সবাই উঠলাম, আবার কেউ উঠছে, যাবি তো সামনে। সো অলরেডি আর মনে হয় 20 থেকে 25 মিনিট, দেন তুর্কি ইস্তানবুলে আমরা ল্যান্ড করে ফেলবো। গাইস এখন বাইরে হইতেছি, আমরা এবার লাস্টে বাইরে হইতেছি, বাস বসেছিলাম এই যে বসছি গাইস, এখন বাস আবার ওয়েটিং, যাইতেছি বাস, এখন আবার ওয়েটিং, 2.5 ঘন্টার ওয়েটিং, দেন চলে যাবে, কারণ 40 to 50 মিনিটস আমাদের ডিলে হয়েছিল ফ্লাইট। সো বাস 2.5 ঘন্টার ওয়েটিংয়ে, দেন টু জার্মানি। এখন যাবো একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসে থাকবো, আর একটু ঘুরে টুরে দেখবো পুরো ইস্তানবুল। গাইস একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমাদের গেট নাম্বারে শুধু আমাদের বাহরাইনের গেট নাম্বার আছে, তুর্কের গেট নাম্বারে নাই। ইস্তানবুলে থেকে কোথায় এদিকটা 500 সামথিং, 200, 300, আর আমাদের এদিকে ইয়ার গেট নাম্বারে নাই। এদিক থেকে দেখা যায় বাইরের ইয়াটাও এয়ারপোর্টের থেকে। So beautiful man. আমার মুখ করে না, উপর থেকে দেখছি ইস্তানবুল দেখতে কিন্তু অনেকই মস্ত, অনেক মস্ত দেখতে, অনেক সুন্দর, অনেক ডেভেলপড। এটা উপর থেকে দেখে যখন প্লেন ল্যান্ড করতেছিল ওটা দেখিয়ে বোঝা যায়। তো বাকি দুইটা এদিকে আছে, শিরাম আর এই জামিন এদিকে। সবাই ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে নিছি, যেভাবে দেখাইলাম আপনাদেরকে, তো ওইভাবে বাস এখন নাইটিয়া করবো, সবাইকে কল টল দেবো। ভাই দেখতেও বহুত মস্ত লাগতেছে জায়গাটা, পাহাড় দিয়া ভর্তি। টার্কিতে ইস্তানবুলে পাহাড় দিয়া ভর্তি, এগুলো ইয়ার থেকে দেখতে পাচ্ছি আমরা। ভালো হয়েছে যে সকাল হয়ে গেছে, আমরা নামতে ল্যান্ড করতে সকাল হয়ে গেছে। রাতের 2টা বাজে বাহারাইন থেকে আমরা টেক অফ করছিল, তো ওখান থেকে আস্তে আস্তে সকাল হয়ে গেছে বাস। তো ডিপার্চার হয়ে গেছে গাইস, এখন বাস জার্মানি অলরেডি চলে আসছি, বাস এখন উঠবো আর চলে যাবো। আর এখন আর কিসমত ভালো হয়েছে, আমাদের একসাথে সিট পড়ছে, আমার আর জামিনের তিনটার একসাথে সিট পড়ছে, চলে আসলাম। বাস তিনজন একসাথে বসে গেছি, আলহামদুলিল্লাহ। এখন ডাইরেক্ট টু জার্মানি।
গাইস অলমোস্ট চলে আসছি এদিকে, বাস আর 20 মিনিট এরিয়া, দেন ল্যান্ড করে ফেলবো। পুরোটা বাস সবাই চিল করতেছি, কথা বললে পুরো সফর এইভাবেই বিদায় গেছে। হালকা পাতলা ফার্স্ট ফ্লাইটে যখন বাহারান থেকে ইস্তানবুল আসছিলাম তখন ঘুম হয়েছে, দেন এখন তো পুরো মাস্ত ঘুরে টুরে মাস্ত পুরো ইয়ে হয়েছে, কথা বললে চিলভাবে ইয়ে হইতেছে। একটুর মধ্যেই জার্মানিতে ল্যান্ড করে ফেলবো, যে ডাইরেক্ট দেখাবো জার্মানি ল্যান্ড করে। চলে আসছি, তাইলে দেখতে পারবেন এটা, এই তো জায়গাটা দেখাচ্ছি। অলরেডি জার্মানি চলে আসছে, ল্যান্ড করবে 1 থেকে 2 মিনিটের মধ্যে ল্যান্ড হয়ে যাবে জার্মানি। এখনো টাইম আছে। এদিক থেকে আমরা কলঙ্গে নামতেছি, কলঙ্গ থেকে আমরা বনে যাব। এদিকে আসছে জাহিদের, নেহাল, তারা আসতেছে, তারা নিয়ে যাবে। ফাইনালি গাইস সেফলি ল্যান্ডেড হয়ে গেলাম, আপনারা দেখতে পারেন। ল্যান্ডেড টু জার্মানি। বাস এখন যাই দেখবো বাইরে ফিলিংটা লাগতেছে, বৃষ্টি হইতেছে, হালকা পাতলা বৃষ্টি হইতেছে, তো ঠান্ডা তো বহুত হবে, উপর থেকে দেখে বোঝা যাইতেছে। জার্মানি চলে আসছি, ফাইনালি জার্মানি চলে আসছি, ল্যান্ড করে ফেলছি আমরা। এখন যাবো ভিতরে। মস্ত ওয়েদারে, অনেকই মস্ত ওয়েদার, ঠান্ডাও আছে। ফাইনালি গাইস চলে আসছি, এখন বাস সব শেষ, এখন বাস ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। তারা ফ্রেন্ডরাও আসবে, কিন্তু তাদের একটু লেট হবে, কাজ আছে, কাজ শেষ হয়ে আসবে। বাট এদিকে দেখি ট্যাক্সি অনেক ইউরোর দাম ইয়ে করবে, তো বাট চেক করে আসি। প্রায় অনেকই ঠান্ডা, ঠান্ডা বলতে গেলে ঠান্ডা আছে এখনও, কিন্তু ঠান্ডার সিজন না, গরমের সিজন, তবুও মোটামুটি ভালোই ঠান্ডা আছে। তারা ভিতরেই, একজন বাথরুম গেছে আর একজন দেখতে রয়েছে আবার। বাস এখন 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারা আসে নাই, আসতেও লেট হবে। 1 ঘন্টা পরে তাদের কাজ শেষ হবে, আর 1 ঘন্টা লাগাই আসবে। তো বাস 3 জন্য ওয়েট করবো এদিকে বসে। আর ট্যাক্সির ভাড়া বহুত, 70 ইউরো। এখান থেকে এদিকে 30 কিলোমিটার ইয়ে নেবে, 70 ইউরো তারা ইয়ে করবে, যেটা নাকি অনেক বেশি হয়ে যায়। শুধু টাকা ওয়েস্ট করে কোনো ফায়দা নাই, স্টুডেন্ট টাকা পাচ্ছে আরও ইয়ে করবো। চলে যাচ্ছি, বাস বসে থাকবো, 2 ঘন্টার মধ্যে তারা চলে আসবে, দেন চলে যাবো একসাথে। গাইস বাস বসে আছি এখন। ভাই এতটা করে কি শালা, একবার হিন্দিতে করে একবার বাংলাতে বল। বাস বসে আছে, এখন বাসায় চলে যাবো। সবাই বহুত এক্সস্ট হয়ে আছে, অলরেডি 13 নাকি 14 আওয়ার্সের আমাদের ফ্লাইট সফর হয়েছে। অ্যান্ড এখন আবার 2 ঘন্টা বসে থাকতে হচ্ছে, কারণ তাদের কাজ শেষ হবে, কাজ শেষ হয়ে দেন আসতেছে, ওইটাও ইম্পর্টেন্ট, বোঝা দরকার। এখন বাস এটা করে ডাইরেক্ট ঘরে চলে যাবো। সো দিস ইজ দ্য এন্ড, দেন ডাইরেক্ট দেখাবো তো নেক্সট ব্লগে দেখাবো যে ফার্স্ট ডে ইন জার্মানি। তো আজকে যেহেতু এইভাবে পুরো দিন রোজা রাখছি, বহুত ইয়া। আর 8টা বাজে এদিকে রমাদান ডাইন ইয়ে হবে, এবার তো রমাদানে খোলা যায়, আর কি বলে ট্রাভেলিংয়ের সময় না রাখা যায়, বাট স্টিল রাখছি। তো ডাইরেক্ট নেক্সট ব্লগে দেখা হবে ফার্স্ট ডে অফ জার্মানি, ওইটা দেখাবো। অ্যান্ড তার জন্য একটু দোয়া করো, পুরাই হয়ে গেছে। আমার তো হিন্দি চ্যানেল ব্লগ আছে, আর ওটা তো ওর পরে ফাইনালি এখন ট্যাক্সি দিয়ে চলে যেতেছি, অনেক টাইম হয়ে গেছে তাই বলে। চলে যেতেছি, অলরেডি ট্যাক্সি ম্যাক্সি নিয়ে চলে যেতেছি, অনেকক্ষণ হয়ে গেছে ওয়েট করতেছিলাম। বাস এখন বাসা যেয়ে বলে দেখাবো। তো এটাই ফাইনালি দিয়েছিল, একজন বাসে চলে যেতেছি। অ্যাড খেতাম, রোডসগুলো অনেক মস্ত। আর গাইস এদিকে বেস্ট, এদিকে রোডের কোনো লিমিটে নাই, মস্ত রোডের। মার্সিডিজ চালাইতেছে গাড়িটা, যে নিয়ে যাইতেছে, রোডের কোনো লিমিট নেই, 150-তে চালাইতেছে, কোনো লিমিটের কোনো ক্যামেরা বাইরে নিয়ে যাবে, ক্যামেরা মারে দেখতে আছে সবগুলো বাইরে যাবে। রোডের লিমিট থাকে, দিকে কোনো লিমিটে নেই, ক্যামেরা 120-এর উপরে উঠাইলেই ক্যামেরা ফাইন বেরিয়ে বাইরে না, আর দিকে কোনো লিমিটে নেই। চালাইতেছে 140-150, এত ক্যাজুয়ালি চালাইতেছে, এত মাস্ত, এটা বেস্ট।